আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা সাউথ ইস্ট ব্যাংকের একটা সার্কুলার হয়েছিল, এটা তো অনেকেই অ্যাপ্লাই করেছেন। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশের একটা পদ। সো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা এই পদটা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এটার পরীক্ষা পদ্ধতি, কত মার্কসের পরীক্ষা হয়ে থাকে এবং কিভাবে পরীক্ষাটা হয়, কোন বই থেকে আপনারা প্রিপারেশানটা নিতে পারেন বা এটার প্রমোশন পদ্ধতি কেমন। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলমোস্ট সকল ব্যাংকের পদগুলো নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এটার যোগ্যতা কিন্তু ওই যে 32 বছর পর্যন্ত এটা কিন্তু আবেদন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, যেটা বর্তমানে চেঞ্জ হয়েছিল বয়সের। গ্র্যাজুয়েশন যাদের সম্পন্ন হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন 2.80 সিজিপিএ হলে। এটার জন্য অভিজ্ঞতা চাওয়া হয় নাই। আর এটার অ্যাপ্লিকেশান হচ্ছে recruitment@southeastbank.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এটার বেতন কিন্তু হচ্ছে 2 বছর পর্যন্ত এটা প্রবেশন পিরিয়ড, অর্থাৎ শিক্ষানবিশকাল। সেক্ষেত্রে প্রথম বছরে 26,000 টাকা, দ্বিতীয় বছরে 30,000 টাকা এবং কনফার্মেশন হয় 2 বছর পরে, তখন থেকে আপনি 36,000 টাকা প্লাস অতিরিক্ত যে সুযোগ সুবিধা থাকে ব্যাংকের, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবেন। আচ্ছা, এটার প্রমোশন পদ্ধতি হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশে আপনি জয়েন করলে অ্যাসিস্ট্যান্ট অফিসার হবেন, জুনিয়র অফিসার, ট্রেনি অফিসার, দেন অফিসার, তারপর হচ্ছে সিনিয়র অফিসার বা এমটিও বা প্রবেশনারি অফিসার যেটা থাকে ওনারা কিন্তু ওই যে সিনিয়র অফিসার হয়। দেন যেভাবে হয় এসিভিপি, ইভিপি, এইভাবে সাধারণত প্রমোশন পদ্ধতিতে হয়ে থাকে। এটার পরীক্ষা পদ্ধতি জেনারেলি রিটেন হতো সরাসরি এর আগে, এখন যদি শর্ট লিস্ট করবে সেক্ষেত্রে, এবং না হলে কুইজ হতে পারে। অনেক যদি পরীক্ষার্থী হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে অনলাইনে একটা কুইজ হতে পারে, আমি এটা ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে জানাচ্ছি। দেন রিটেন হবে ভাইভা। কাজ হচ্ছে আপনি অবশ্যই জানেন এটা ক্যাশের যেহেতু ট্রানজ্যাকশন রিলেটেড কাজ, কিন্তু সাউথ ইস্ট ব্যাংকের এই যে ক্যাশের একটা সুবিধা আছে, হচ্ছে আপনি ট্রানজ্যাকশান আওয়ার শেষ হলে, অর্থাৎ লেনদেনের সময় শেষ হলে পরবর্তীতে আপনি ক্যাশ দ্রুত মিলিয়ে বের হয়ে যেতে পারবেন। এটা সাধারণত কর্তৃপক্ষ অ্যালাউ করে, বিশেষ করে মেয়েদের জন্য বেশি। আচ্ছা, কুইজ বা শর্ট লিস্টিংয়ের কথা যদি আমরা আসি, শর্ট লিস্টিং হচ্ছে আপনি অ্যাপ্লিকেশান করলেন, অ্যাপ্লিকেশানের পরে আপনার কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে পরবর্তী স্টেপের জন্য আপনাকে ডাকবে। সেক্ষেত্রে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার সাবজেক্ট কী বা সিজিপিএ কেমন, এটার উপর ভিত্তিতে সাধারণত হয়ে থাকে। আর এই বিষয়টা ওনারা লক্ষ্য করেন যে আপনি ওনারা দেখা যাচ্ছে পদ আছে 200টা, অ্যাপ্লিকেশান করেছে অনেক বেশি, সেক্ষেত্রে শর্ট লিস্টিং করে। আর এখন বর্তমানে যেহেতু অ্যাপ্লিকেশান বেশি হলে শর্ট লিস্টিংয়ের চেয়ে যে বিষয়টা লক্ষ্য করা হচ্ছে সেটা হচ্ছে কুইজের বিষয়টা। কুইজ হচ্ছে কি হয়, অনলাইনে একটা কুইজ হয়ে থাকে, আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, লিঙ্ক দেওয়া হয়, ওখান থেকে নির্দিষ্ট তারিখে দেখা যাচ্ছে 15 মিনিটে 30টা প্রশ্ন থাকে। বাংলা থাকে না, ইংলিশ, ম্যাথমেটিক্স, জিকে থেকে থাকে, আইকিউ থেকে থাকে, এরকম প্রশ্ন। এটার উপর ভিত্তি করে যারা টেকে পরবর্তীতে তাদের জন্য একটা পরীক্ষা নেওয়া হয়, যেটা রিটেন পরীক্ষা হয়ে থাকে ঢাকাতে। 100 মার্কের 1 ঘন্টার একটা পরীক্ষা। এখানে কিন্তু ক্যাশের পরীক্ষায় বাংলা ভার্সনে পরীক্ষা করা হয়, যদি পরীক্ষার প্রশ্ন করা হয়, যদিও কোনো ব্যাংকে বাংলা ভার্সনে খুব একটা প্রশ্ন করা হয় না, এটা আপনার একটা সুবিধা। বাংলা ভার্সনের ক্ষেত্রে সেক্ষেত্রে সাধারণ জ্ঞান 20টা থাকে, একটা 1.5 মার্কস করে, প্রত্যেকটায় 30 মার্কস, অনেক বেশি মার্কস কিন্তু 100-র ভিতরে 30 সাধারণ জ্ঞান। সেক্ষেত্রে আপনারা বিসিএস, বিগত সালের বিসিএস, ব্যাংক বা অন্যান্য চাকরির পরীক্ষা আসা প্রশ্ন এবং সাম্প্রতিক বিষয়গুলি থেকে দেখবেন, এবং বিগত সালের প্রশ্নগুলো দেখলে কোন ধরনের প্রশ্ন আসে এ সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হবে। মানসিক দক্ষতা থাকে 10টা, 2 মার্কস করে, 20 মার্কস। সেক্ষেত্রে বিসিএস বা খায়রুল মানসিক দক্ষতা বইটা ফলো করলে বিগত সালের প্রশ্ন পড়লে আপনারা কমন পেলেও পেতে পারেন। ম্যাথমেটিক্স কিন্তু এখানে ইংরেজিতে আসে না, বাংলা ভার্সনে চলে আসে। সেক্ষেত্রে 5টা ম্যাথ থাকে, 4×5 20। সব ম্যাথগুলো প্রায় পাটিগণিত থেকে আসে, বীজগণিত থেকে মান নির্ণয় বা সমীকরণ থেকে 2-1টা ম্যাথ আসতে পারে। আর পাটিগণিতের ক্ষেত্রে সুদ কষা, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, মানে এই রিলেটেড প্রশ্ন, পার্টনারশিপ, পরিমিতি, ত্রিকোণমিতির প্রশ্নগুলো দেখতে হয়। তারপরে হচ্ছে আপনার ম্যাথের পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, প্রিপোজিশন, এগুলো নিয়ে 5 মার্কসের। দেন 5 নম্বর হচ্ছে সেন্টেন্স কারেকশান থাকে। আপনারা জানেন সেন্টেন্স কারেকশান মাস্টার বইটা থেকে দেখে নিতে পারেন কারেকশানের অংশটা।
ট্রান্সলেশন থাকে 5টা, 2 গুণ 5 অর্থাৎ 10 মার্কস। বাংলা থেকে ইংলিশ করতে হয়। আর প্যারাগ্রাফ হচ্ছে একটা থাকে 10 মার্কস, এটা হচ্ছে সাম্প্রতিক যে বিষয়গুলি থেকে, যেমন হতে পারে যে করোনা থেকে এসেছিল এর আগে, বা পদ্মা বহুমুখী যে সেতু, এই সম্পর্কে। আপনারা বিগত সালের প্রশ্নগুলো পড়ার জন্য এই দুইটা রিসেন্ট পাবলিকেশনসের এমসিকিউ এবং রিটেন, এই দুইটা বই দেখতে পারেন, বিগত সালের প্রশ্নগুলো সমাধান করতে পারেন। এটা জেনারেলি ফ্যাকাল্টি থেকে নেওয়া হয় না।